আজও মনে আছে, আমি তখন শিল্পী সমিতির সভাপতি। হঠাৎ খবর আসলো যে সালমান সুইসাইড করছে। সেই ছেলেটা ওই স্ট্রেচারের মধ্যে খালি গায়ে মরদেহ পড়ে শুয়ে আছে, মৃত। সালমান প্রথম ছবিতেই আমার সঙ্গে কাজ করেছে। আমি অবাক হয়ে গেলাম, একটির পর একটি ছবি, সব সুপারহিট, সব সুপারহিট। সাকিব, ওর নাম বলি, ওর সঙ্গে অনেকগুলি ছবি করেছি যখন ও এত পপুলার হয়নি তখন থেকে। হ্যাঁ, তখন থেকে করেছে ওর সঙ্গে কাজ। তারপরে যে কি বলে, আরে বলে গেলাম নামগুলি, সব মনে আসে না, আর কত থাকবে। রুবেলের কথা তো বললাম, রুবেল আমাদের সময়ও কাজ করেছে, পরে অবশ্য কম কাজ, আমাদের সময় বেশি কাজ করেছে। আর অন্যান্য হিরো নীরব ট্রুব আছে, এরাও খুব কম কাজ করেছে। সালমান শাহর সঙ্গে, হ্যাঁ, সালমান শাহ আমার সঙ্গে কাজ করছে। প্রথম ছবিটি খুব স্মরণীয়, এটা ভালো একটু তুমি প্রশ্ন রেখেছ। সালমান প্রথম ছবিতেই আমার সঙ্গেই কাজ করেছে, কিয়ামত থেকে কিয়ামত। এই ছবিতে সালমান হচ্ছে রাজীবের পুত্র, আর আমার কন্যা হচ্ছে মৌসুমী। আমাদের এই ফ্যামিলির একটা রেষারেষি, দম্ভ। আমি বড়, রাজীব আমি বড়, এই যে দুজনের রেষারেষি, সেই সময় তোর ছেলে মেয়ের যখন ভালোবাসা হলো তখন আমাদের সে দাম্ভিকতা যায় না, না তুমি যাবে না বাসায়, মিশবে না সঙ্গে। এই তো সালমান অল্প সময়ে এরকম জনপ্রিয় পাওয়া কিন্তু আমি আমার এই ফিল্ম ক্যারিয়ারে খুব কম দেখেছি। খুব অল্প সময় ছেলেটি খুব মনোযোগ দিয়ে কাজ স্টার্ট করেছিল। এই যে বললাম কেমন থাকে, তো সালমান অল্প সময়ে এরকম জনপ্রিয় পাওয়া কিন্তু আমি আমার এই ফিল্ম ক্যারিয়ারে খুব কম দেখেছি। খুব অল্প সময় ছেলেটি খুব মনোযোগ দিয়ে কাজ স্টার্ট করেছিল। এই যে বললাম কেমন থেকে কেমতে, তখন কিন্তু ও বেশ কাঁপাকাঁপি অবস্থা। একদিন শুটিং করতে যে মজার ঘটনা, যে একটা শর্ট চলছে যেখানে সবাই আছি, ও করছে কাজ, আমি আছি মৌসুমের। ডাইরেক্টর বলেছে অ্যাকশন, আমি আমার একটা ডায়লগ বললাম, তারপরেই সালমানের কি একটা ডায়লগ আছে, এটা সালমান কাট কাট, কি আছে, কি প্রবলেম, ওই আপনার অভিনয় দেখছিল। মানে আপনার অভিনয়ের মধ্যে বুধ হয়ে গিয়েছে নিজের ডায়লগ আর মাথায়। আমি যে ওকে ধমক দিয়ে বলেছি কথাটা, ওইগুলি সে খেয়াল করে শুনে বলতে, আমি আপনার অভিনয়, আমি আমারটা ভুলে গেছি। আমরা ঠিক আছে, আচ্ছা টেক করো, আবার টেক করো, আবার টেক হলো, টেক খুব ভালো করলো। পরে বললো, তখন আমাকে পরে এসে খুব আবার রিকোয়েস্ট করেছে, বলছে আমি খুব দুঃখিত আঙ্কেল, আমি একটা আপনাকে একটু কষ্ট দিয়েছেন। কষ্ট না রে, অ্যাক্টিং করবি, ভুলভ্রান্তি হবে, তবেই না সে পুরোপুরি অ্যাক্টর হবে, ভুল তো হবেই। এটা তো তুই প্রথম করছিস ছবি, এরকম তো আমরা কত গালি শুনছি প্রথম দিকে আমার ডাইরেক্টরের কাছ থেকে। খুব সাহস পেলো, বলে না আপনি এত কোঅপারেটিভ। আমি তো ভয়ই পাচ্ছিলাম আসলে আপনার সঙ্গে কাজ করতে। আমি কোনো ভয় না, যেখানে যা জানার দরকার বলবি। আমি অবাক হয়ে গেলাম, একটির পর একটি ছবি, সব সুপারহিট, সব সুপারহিট। মানে আমি তো পরবর্তীতে যখন কাজ করতাম আমার সঙ্গে, আমি আগেই চিন্তা করতাম সে তো আরেকটা সুপারহিট ছবি দিচ্ছে, আর গল্পগুলো এত ভালো ভালো পেয়েছিল ওই সময়। তো আসলে খুব দুঃখ লাগে এখনো যে ওই ছেলেটিরই একদিন আমি শুটিং করছিলাম, আজও মনে আছে, আমি তখন শিল্পী সমিতির সভাপতি। হঠাৎ খবর আসলো যে সালমান সুইসাইড করছে। সেট বন্ধ করেন, কাজ বন্ধ করে, কোথায় লাশ, ডিএমসিএইচে, ঢাকা মেডিকেলে গেলাম। যে মানে কষ্টে আমার বুকটা ফেটে গেল। 5 দিন আগে ও যে ছবিতে আমার সঙ্গে কাজ করেছে, অন্য একটা ছবিতে, সেই ছেলেটা ওই স্ট্রেচারের মধ্যে খালি গায়ে মরদেহ পড়ে শুয়ে আছে, মৃত। আমি দেখে, আমি মনে আছে আজ, আমি নিচে বসে পড়েছিলাম, লোকজন আসছে, আমাকে আবার কষ্ট নিয়ে নাম, ভাই আমি দেখতে পাচ্ছি না, প্লিজ আমাকে আর দেখতে বলেন না, নিয়ে যান বাসায়, আমার কষ্ট লাগছে খুব। সেই মৃত্যু তো এখনো বিতর্কিত, কিভাবে তার মৃত্যু হয়েছে, রহস্যের ঘেরা মৃত্যু, পাশাপাশি নতুন করে আবার হত্যা মামলা দায়ের করা। হ্যাঁ, এইগুলি খুব বাড়াবাড়ি। যাই হোক, আমার কথা হচ্ছে যে একটা সত্য উদ্ঘাটন হওয়া উচিত ছিল, কেন যে হলো না আমি অদ্যাবধি বুঝি না যে কি হয়েছিল। ইনফ্যাক্ট যেটা ওর বউ বলছে, কিছুদিন আগে দেখলাম একটা পত্রিকায় যে ইয়ে করেছে, সুইসাইড করেছে, এ করেছে, সে করেছে, তা কি বলে বুঝি না। আবার আরেকজন আরেক কথা বলে, আরেকজন আরেক কথা। আমরাও কিছুতেই কোনো একটা নিশ্চিত কিছু ইয়ে বের করতে পারলাম না। এটা
সেই কেস আবার দেখলাম যে পত্রিকা যাবার কথা কেসটা ইয়ে হচ্ছে, তোলা হচ্ছে কেসটা আবার। যাই হোক, কষ্টদায়ক খুব। আমাদের জন্য একটা খুব ভালো সুসংবাদ বয়ে এনেছিল সালমান, যে সালমান আর মৌসুমী ওই সময় বিপুল একটা দর্শক হলে টেনেছিল, বিপুল দর্শক। হ্যাঁ, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি যে ওই দুজনের জন্য তখন আমাদের শিল্পটা, চলচ্চিত্র শিল্পটা একবারে 5 ধাপ উপরে উঠে গেছিল, একেবারে 5 ধাপ উঠে গেছিল। সেইটাকে ও মারা যাওয়ায় ধপ করে আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।